নমস্কার বন্ধুরা। বর্তমানে টোটাল ইকুইটি মার্কেট সেটা শুধু আমাদের ডোমেস্টিক ইন্ডিয়ান মার্কেট বলে কথা নয়, ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটেই আমরা একটা জবরদস্ত প্যানিক কন্ডিশন দেখতে পাচ্ছি। আর এই প্যানিক কন্ডিশনের একদম লেটেস্ট আতঙ্ক হচ্ছে ইউয়ান, মানে চাইনিজ কারেন্সির মাধ্যমে নাকি এখন অয়েল পারচেস করা হবে। একদম লেটেস্ট নিউজ অনুযায়ী একটু আগেই আমি জাস্ট নিউজটা পড়লাম যে ইরান বলছে যদি আপনি স্ট্রেট অফ হরমুজ থেকে আপনার অয়েলকে পাস করতে চাইছেন সেটা সম্ভব শুধুমাত্র যদি আপনি চাইনিজ কারেন্সিতে আপনার অয়েলকে পারচেস করেন। আর চাইনিজ কারেন্সিতে যদি আপনি পারচেস করছেন সেক্ষেত্রে ডাইরেক্টলি ইউএস ডলারের উপর ধাক্কা। এই নিউজটাকে মার্কেট কিরকম নেবে? অনেকে বলছে নাকি এই নিউজের জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের নিফটি আবার ফার্দার 22,000 যেতে পারে। আর এরকম নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এরকম বিভিন্ন টাইপের প্রেডিকশন বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিওতে আমি আপনার সাথে বর্তমান মার্কেট কন্ডিশনের সাথে লিঙ্ক করে ভবিষ্যতে এখান থেকে নেক্সট 1-2 মাস বা 3 মাসে যেই টাইপের নিউজগুলো আপনাদের পোর্টফোলিওর জন্য বিষের মতন খতরনাক হতে পারে সেই টাইপের কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব, যেটা যদি আপনারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন আমার মনে হয় আপনারা অন্ততপক্ষে নেক্সট বুল মার্কেটে আপনার পোর্টফোলিওকে পারফেক্টলি তৈরি করতে পারবেন এবং পরের বুল মার্কেটের জন্য অবশ্যই আপনার পোর্টফোলিও একটা বাম্পার লেভেলে আপনাকে অ্যাপ্রিসিয়েশনের জায়গায় নিয়ে যাবে। তো সবার প্রথম পয়েন্টস মাথায় রাখবেন, যারা নিউজকে প্লে করতে চাইছে তারা এই নিউজটার মাধ্যমে কিভাবে ম্যাক্সিমাম ভিউ জেনারেট করবে বা কিভাবে ম্যাক্সিমাম টিআরপি বাড়াবে সেটারই চেষ্টা করবে। আর একজন সাকসেসফুল ইনভেস্টর হওয়ার জন্য এই নেগেটিভ নিউজগুলোকে আপনার পোর্টফোলিওতে আপনার এগেনস্ট যেন আপনি ইউজ না করেন সেটার দিকে শুধু আপনাকে ফলো করতে হবে। কারণ এরকম মার্কেট কন্ডিশনে ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যাদের মার্কেটে একটা বেয়ার মার্কেট বা একটা বুল মার্কেট কমপ্লিটলি না দেখা থাকে তাদের প্যানিক হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই প্যানিকের মধ্যে রিটেল ইনভেস্টর, যেমন একটু আগেই কেউ একজন কমেন্টস করেছিল যে মার্কেটটাকে 22,000 যেতে পারে, এই টাইপের নিউজ কিন্তু এই মার্কেটে থাকে। যেমন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্টার্ট হয় মার্কেট 17% মতো কারেকশন করেছিল, লোকেরা সেখান থেকেও আবার 17% কারেকশনের এক্সপেকটেশন রাখছিল, মানে ওই যে যারা সাপোর্ট লেভেলকে ফলো করে। মাথায় রাখবেন যেদিনকা মার্কেট 22,000 যাবে সেদিনকে তারা 20,000 সাপোর্ট দেখাবে, আবার যেদিনকা 20,000 যাবে সেদিনকে তারা 18,000 সাপোর্ট দেখাবে। আর যারা 22,000 কিনতে পারেনি, মানে যারা এই লেভেলে কিনতে পারছে না, আপনার কি মনে হয় তারা মার্কেট 18,000 গেলে কিনতে পারবে? কখনোই কিনতে পারবে না। আর যখন মার্কেট বটম থেকে রিকভারি করবে তখন তারা ফাইনালি আবার টপেই এন্ট্রি নেবে, কারণ মার্কেটের এক্স্যাক্ট বটম কোন লেভেলে সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না। আর মাথায় রাখবেন যত বড় নেগেটিভ নিউজ মার্কেট আমাদের তত সুযোগ করে দেয় মানে কোয়ালিটি কোম্পানিকে গ্রেট ভ্যালুতে পারচেস করে দেওয়ার জন্য। মানে 500 টাকাতে আপনি যেই জিনিসটা পাচ্ছিলেন, আপনি সেই দুটো জিনিস যদি এখন 500 টাকাতে পান তাহলে কি আপনি বিক্রি করবেন নাকি আপনি কিনবেন? এই কোশ্চেনটি আপনি নিজেকে করুন। কারণ আলটিমেটলি 1992 মার্কেট ক্রাইসিস গেছে, 2000 মার্কেট ক্রাইসিস গেছে, 2008 মার্কেট ক্রাইসিস গেছে, এমনকি প্যান্ডেমিকের মতন মার্কেট ক্রাইসিসও আমরা দেখেছি, যেখানে আমরা এটাই জানতাম না যে কোয়ারেন্টাইন কাকে বলে, যেখানে আমরা এটাই জানতাম না যে লকডাউন কাকে বলে। প্রত্যেকটা লোক ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিল, তার থেকে তো সেফ কন্ডিশনে বর্তমানে রয়েছি। আপনার ডেইলি লাইফে বা আমার ডেইলি লাইফে কোনো কি প্রবলেম চলছে? আপনার খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘোরা বন্ধ হয়ে গেছে, নাকি অফিস কাছারি বন্ধ হয়ে গেছে? কিচ্ছু বন্ধ হয়নি। তাহলে সিম্পল পয়েন্টস, আপনি শুধু এরকম টাইপের কোম্পানিকে সিলেক্ট করুন যে কোম্পানিগুলোর বিজনেস নিয়ার ফিউচারে চলতে থাকবে। যদি আপনার মনে হয় যে আপনি সেফ ইনভেস্টর তাহলে এমন টাইপের কোম্পানি নিন যে কোম্পানিগুলো ডোমেস্টিক মার্কেটে বিজনেস করে। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি কোলগেট। তো সেক্ষেত্রে ডেইলি ভোরবেলায় কোলগেট দিয়ে আপনি ব্রাশ করবেন, যুদ্ধ হলেও ব্রাশ করবেন, যুদ্ধ না হলেও ব্রাশ করবেন, তো কোম্পানির প্রফিট কন্টিনিউ বাড়বে। তো এই টাইপের কোম্পানি আপনারা দেখুন না, অসুবিধা কি আছে? হ্যাঁ, তবে নেগেটিভ সেন্টিমেন্টে কি হয় জানেন তো, প্রাইস দুটো জিনিসের জন্য আপ এবং ডাউন হতে পারে। এক হচ্ছে সেন্টিমেন্ট, সেটা আমার পি কে বোঝায়, আর একটা হচ্ছে কোম্পানির ইপিএস, যেটা কোম্পানির পারফরমেন্স বোঝায় বা কোম্পানির প্রফিটেবিলিটি বোঝায়। তো ইপিএস তো কোম্পানির কন্টিনিউ বাড়তে থাকবে, কিন্তু সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভে রয়েছে সে কারণে 25-এর পির কোম্পানিটাকে হয়তো মার্কেট 20-এর পিয়ে দেবে বা 15-এর পিয়ে দেবে, ম্যাক্সিমাম 10-এর পিয়ে দেবে। আর সেন্টিমেন্ট যখন চেঞ্জ হয়ে যাবে তখন ইপিএস তো উপরের দিকে থাকবে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেলে পি রকেট হয়ে যাবে, তো সেখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন আসে। আপনি সিম্পল পয়েন্টস, যেমন ক্রিকেট খেলা আপনি কার থেকে শিখবেন? আমার থেকে শিখবেন নাকি বিরাট কোহলির থেকে শিখবেন?
তো বিরাট কোহলি কি বলছে সেটার উপর ফোকাস করুন, কারণ বিরাট কোহলি ক্রিকেটটাকে আপনার আমার থেকে অনেক বেটার বোঝে। সেম ভাবে আপনি যদি স্টক মার্কেট সম্পর্কে জানছেন, তাহলে সাকসেসফুল ইনভেস্টর আমাদের কি ভিউ দিচ্ছে। যেমন আজকে বিকেল বেলায় আমি বিজয় কেডিয়া স্যারের একটা ইন্টারভিউ দেখলাম, তো এই মার্কেটে তারা দাবিয়ে ইনভেস্ট করার সাজেশন দিচ্ছে। তো বিরাট কোহলি ক্রিকেট নিয়ে সাজেশন দিচ্ছে, নিশ্চয়ই তিনি বুঝেই কথাটা বলছেন। তবে আমাদের মতন কিছু ইউটিউবার যারা জানে যে এই লেভেলে পারচেস করা উচিত, কিন্তু একবার পারচেসের কথা বলে দিলে পরের দিন তারা তো আপনাকে প্যানিক করাতে পারবে না, তো তারা ম্যাক্সিমাম প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করবে। আর অনেকে তো আছে যারা 2021-এর পরে মার্কেটে এন্ট্রি নিয়েছে, তো তারা আর বেয়ার মার্কেট সম্পর্কে কি জানবে, যে কারণে তারা ওই সবাই যেটা বলছে সেটাকে কপি করবে আর আপনাদের সামনে পেস্ট করে দেবে যে মার্কেটের এখানে সাপোর্ট রয়েছে, তারপরে ওখানে সাপোর্ট রয়েছে, তারা সেখানে সাপোর্ট। কারণ যত নিচেই যাক না কেন মার্কেটে একের পর এক সাপোর্ট কিন্তু থাকবেই। আর যদি আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাকি, বলিঞ্জার ব্যান্ডের নেশায় চলেছেন, আরএসআই নেশায় চলেছেন, তার তো বটম কোনোদিনও প্রেডিক্ট করা যাবেই না। আর যারা এই লেভেলে ইনভেস্ট করতে পারছে না, তারা কোনো লেভেলে ইনভেস্ট করতে পারবে না, কারণ প্যানিক সেলিংয়ে পারচেস করাটাই গ্রেট অপরচুনিটি। হ্যাঁ, এরকম হতে পারে যে আপনি কিনলেন, মার্কেট আরো 10% নিচে চলে গেল, তাতে কোনো অসুবিধা নেই। যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তাহলে মার্কেট 10% নিচে গেলে আরো কিছু কিনে নেবেন। আর যদি অলরেডি 100% ইনভেস্ট হয়ে যায় তাহলে বসে থাকুন। মার্কেট ম্যাক্সিমাম 6 মাস টাইম নেবে, বা ম্যাক্সিমাম 1 বছর টাইম নেবে, তার বেশি তো টাইম আমাদের থেকে নিতে পারবে না। ক্যাপিটাল মার্কেট নিতে পারবে না, মার্কেট আমাদের থেকে টাইম নিতে পারবে। কারণ আলটিমেটলি যদি কোম্পানি ভালো থাকে তাহলে কোম্পানির প্রাইস নতুন হাইতে যেতে বাধ্য, এটা সবসময়তে মাথায় রাখবেন। কারণ সিম্পল পয়েন্টস মাথায় রাখুন, যেটা আমি আমার স্টুডেন্টকেও একটু আগে একজনকে বোঝাচ্ছিলাম, প্লাবন হয়তো ভিডিওটা দেখছি। তো মনে করুন আপনি এবং আমি তো সামান্য কিছু লাখ বা হয়তো 1-1.5 কোটি টাকা ইনভেস্ট করেছি। আপনি আম্বানির কথা ভাবুন, আপনি আদানির কথা ভাবুন, যারা ইন্ডিয়ার রিচেস্ট পার্সন, তাদের কি মনে করছে ব্যাংকে ক্যাশ রয়েছে? তাদের টাকা তো তাদের কোম্পানির শেয়ারে রয়েছে। যেমন আম্বানির শেয়ার, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্সের মার্কেট ক্যাপ হচ্ছে অ্যাভারেজ 20 লক্ষ কোটির আশেপাশে, তার মধ্যে 50% মার্কেট শেয়ার আম্বানির কাছে আছে। তার মানে 10 লাখ কোটি অলরেডি স্টক মার্কেট তার রয়েছে, তাই না? তো সে কি বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে? কখনোই বিক্রি করেনি, কারণ সে জানে যে কোম্পানি যদি বেঁচে থাকে, কোম্পানির আর্নিং যদি বাড়ে, তাহলে শর্ট টার্মে সেন্টিমেন্ট নিচে নিয়ে গেলেও আলটিমেটলি লং রানে সেটা রিকভারি হয়ে যাবে, যে কারণে তিনি টেনশন ফ্রি বসে রয়েছে। সাকসেসফুল ইনভেস্টরদের পোর্টফোলিও খুলে দেখুন, তারা এখন ধীরে 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 ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে। কেউ তারা স্টপ লস নিয়ে বেরিয়ে যায়নি। স্টপ লস রিটেল ইনভেস্টরদের এগেনস্টে কাজ হয়, কারণ আপনার স্টপ লস হিট হলে তাহলেই সাকসেসফুল লোকেরা স্মার্ট মানি লোয়ার লেভেলে পারচেস করতে পারবে। যদি আপনি এবং আমি স্টপ লস না নিই, লস করে বিক্রি করে দিয়ে বেরিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের কোনো লস নেই, আর লোয়ার লেভেলে সাকসেসফুল লোকেরা কিনতে পারবে না, স্মার্ট মানি এন্ট্রি নিতে পারবে না। আর স্মার্ট মানির কাজই এটা যে রিটেল ইনভেস্টরকে প্যানিক করাও, রিটেলকে স্টপ লস দাও, তারপর লোয়ার লেভেলে পারচেস করুন। সিম্পল পয়েন্টস মাথা রাখুন। আপনার পোর্টফোলিওতে XYZ যে কোম্পানিটা 100 টাকাতে ছিল, ধরুন 80 টাকাতে আপনি বেচে দিচ্ছেন, সেই 80 টাকাতে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আপনি কার কাছে বিক্রি করছেন? আপনার কি মনে হয় রিটেল ইনভেস্টর কিনছেন? কখনোই নয়। আপনি এবং আমি যে স্টপ লসটা বুক করব, সেই লেভেলে কেউ তো সেই স্টকটা কিনবে। তো এই লোয়ার লেভেলে যে এত স্টক কিনতে পারছে, সে কিন্তু স্মার্ট মানি, এটা মাথায় রাখবেন। তো স্মার্ট মানির কাজই এরকম, বুল মার্কেট তারা বিক্রি করে রিটেল ইনভেস্টর ঘাড়ে চাপিয়ে দেয়, বেয়ার মার্কেট তারা লোয়ার লেভেলে লোকেদের স্টপ লস লাগিয়ে তারা লোয়ার লেভেলে এন্ট্রি নেয়, আর এই সাইকেলই মার্কেট ব্যাক টু ব্যাক রিপিট হয়। আমি তো বলবো पैसा कमा लेगा ফর্মুলা বাস এক, লং টার্ম সোচ আর রেস্ট কর। এটা আমার নয়, বিজয় কেডিয়ার একটি গান, একটা লাইন জাস্ট আপনাদের শোনালাম। তো আমি বলছি লোয়ার লেভেলে কোনো ভয় পাবেন না, আলটিমেটলি মার্কেট টাইম নিতে পারবে, কিন্তু আপনার ক্যাপিটাল নিতে পারবে না যদি আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলো ভালো হয়। শুধু এটুকু খেয়াল রাখুন যে আপনার পোর্টফোলিওর কোম্পানিটার আর্নিং ভবিষ্যতে বাড়বে কিনা। যদি কোম্পানির আর্নিং বাড়ে, নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান। আমি এটুকু বলতে পারি, কোম্পানি ভালো হলে আজ না হয় কাল কোম্পানি উপরে চলে যাবে, তবে স্টপ লস নিয়ে নিলে লসটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। তো আপনার খাতায় কলমের লসটাকে আপনি কিন্তু পার্মানেন্ট লসে পরিণত করবেন না, এটাই আমার পার্সোনাল সাজেশন থাকবে। তবুও ফাইনাল ডিসিশন সম্পূর্ণ আপনার, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন। আর নিফটি 22,000 যাক বা 20,000 যাক, যত নিচে যাবে তত ইনভেস্ট করবো, অসুবিধার কিছু নেই। কারণ 2026-এই পয়সা কামাতে হবে বা 2027-এই পয়সা কামাতে এমন জরুরি নেই। দরকার পড়ে 3 বছর পরে কামাবো, কিন্তু যখন কামাবো তখন জবরদস্ত কামাবো, আর এই ডাউন মার্কেট থেকেই সেটা সম্ভব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো প্যানিক করবেন না, পুষ্পেন্দ্র আপনাদের সাথে আছে। মাঝখানে 3 দিন কলকাতা গেছিলাম, আমার 2 বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল,
দুইজনেরই একই সাথে বিয়ে ছিল, তো ভাবলাম এটাকে কোনো মতেই ছাড়া যাবে না। মাঝখানে 3 দিন ভিডিও পাননি, আবার এখান থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, নো প্যানিক।